31 বছরের পুজো কাকিনাড়া পানপুর বালকবৃন্দ। আর এবছর তাদের বিশাল মাঠে যে পুজোর প্রস্তুতি চলছে, সেই পুজোর প্রস্তুতিতে যে মণ্ডপ তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে টরন্টোর স্বামীনারায়ণ মন্দিরের আদলে। এবং গোটা মণ্ডপটায় যেমন সেই আদলটা থাকছেই এবং তার সঙ্গে থাকছে বেশ কিছু সূক্ষ্ম কাজ, এবং সেখানে কাঁচের টুকরো থেকে শুরু করে নকল হিরে সব রকম জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে। এবং সব মিলিয়ে যে মণ্ডপটা হচ্ছে সেটা যেমন বিশালত্বে নজর কাড়বে, তেমনই তার আভিজাত্য মানুষের চোখ ধাঁধিয়ে দেবে। প্রতাপগড় উদয়ন সংঘের এবারের মণ্ডপ ভাবনায় রয়েছে শক্তিরূপেণ সংস্থিতা, যেখানে দর্শকরা ঢুকবেন সেটা একটি শিবলিঙ্গ, আর সেই শিবলিঙ্গের ভেতর দিয়ে এই জায়গাটায় এসে পৌঁছবেন দর্শকরা। এবং এখানে দেখতে পাবেন একটা পদ্মের আকার নেওয়া হয়েছে, গোটা মণ্ডপটাই চারদিকে পদ্মের পাপড়ি রয়েছে, আর এভাবেই একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। কিন্তু মাঝখানটাতে এখানে দেখা যাবে যে জলের ফোঁটা নেমে আসছে, যেখানে দেখানো হবে যে অশুভ শক্তির বিনাশ হচ্ছে। বারাসাতে এবছর কালী পুজোর নায়াগ্রা জলপ্রপাত সৌজন্যে বারাসাতেরই পায়োনিয়ার ক্লাব। গোটা মণ্ডপটা তৈরি হচ্ছে একটা পাহাড়ের আদলে, এবং সেখান থেকে জলপ্রপাত গিয়ে মিশছে পাশের বিশাল বড় জলাশয়। সবটাই থাকছে এখানকার মণ্ডপে, এবং মন্দিরের মধ্যে থাকছে বেশ কিছু কাজ। সেই গুহার মধ্যের কাজ দেখতে দেখতে মানুষ সেই পাহাড়ি জঙ্গলের অনুভূতি পেতে পেতে একেবারে পৌঁছবেন দেবী মূর্তির সামনে। সেই দেবী মূর্তি চামুণ্ডা রূপী, একেবারে পাহাড়ের কোলে পূজিত হচ্ছেন তিনি। সব মিলিয়ে একটা বড় এবং অত্যাশ্চর্য মণ্ডপ দেখার জন্য তৈরি হচ্ছে বারাসাতের মানুষজন, এবং পায়োনিয়ার ক্লাব সেই নায়াগ্রা জলপ্রপাতের মাধ্যমে সেই সুযোগ করে দিচ্ছে মানুষকে।